আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইলাস্ট্রেটরে আপনার 3D ডিজাইন কি এখনও ফ্ল্যাট আর অনুপ্রাণিতহীন দেখাচ্ছে? আপনি বেসিকগুলো আয়ত্ত করেছেন ঠিকই, কিন্তু নেক্সট লেভেলের টেক্সচার, শ্যাডো আর লাইটের ইন্টারাকশন যেন এখনও ধরাছোঁয়ার বাইরে। তাহলে বস, এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা শুধু টেক্সট এক্সক্লুড করব না, আমরা উন্মুক্ত করব অ্যাডভান্স বিল্ডিং টেকনিক, যা আপনার সাধারণ 3D ডিজাইনকে রূপান্তর করবে একটা ডাইনামিক ডিজাইনে। ফলে আপনার ডিজাইনটি হবে আরও আলাদা, আরও সুন্দর, আরও স্ট্যান্ড আউট। ইলাস্ট্রেটরে 3D ডিজাইন আপনি যেভাবে দেখেন এবং তৈরি করেন, সেটা আজ থেকে চিরতরে বদলে যেতে চলেছে। এটা আরেকটা অসাধারণ টিউটোরিয়াল, যেখানে আমরা সীমা ভেঙে সামনে এগোবো, উন্মোচন করব এমন অ্যাডভান্স বিল্ডিং টেকনিক যা আপনার টাইপোগ্রাফিক আর্টকে সাধারণ থেকে অসাধারণে পরিণত করবে। আপনি একবার ভাবুন তো, আপনার 3D ডিজাইন এমনভাবে তৈরি করেছেন যা এতটাই ডাইনামিক ও ভিজুয়ালি সমৃদ্ধ যে দর্শক থমকে গিয়ে আপনার ডিজাইনের দিকে তাকিয়ে রয়েছে অবাক দৃষ্টিতে। আজই আমরা সেটাকেই বাস্তবে পরিণত করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলে আসলাম স্ক্রিনে। এখন আমরা আরেকটা আর্টবোর্ড নিয়ে নিব। এখানে আর্টবোর্ড টুলে ক্লিক করব, তারপরে এখান থেকে নিউ আর্টবোর্ডে একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। এখন আমরা এই হাদি, এটা আমরা ডিজাইন করব। এটা হাদি ভাইয়ের জন্য উৎসর্গ করলাম এবং এই ফন্টটা হচ্ছে শরীফ স্যারের। আর ফন্টটা আপনারা আমার ডেসক্রিপশন বক্স চেক করলেই লিঙ্ক পেয়ে যাবেন। তো আমরা এই হাদি এখান থেকে নিয়ে নেব, আমরা কপি করব, তারপরে আমরা আর্টবোর্ডে নিয়ে চলে আসব। তো এখানে পেস্ট করলাম, এটা একটু বড় করে দিব। এইবার এটাকে ওয়ার্প করব। ইফেক্টে যাব, ইফেক্ট থেকে ওয়ার্প, ওয়ার্প থেকে এআরসিতে যাব। এইখানে যদি আমি এই তীর চিহ্নে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো রেইজ, এটাতে আমরা দিব। এটা একটু বেশি দেখালে, যদি অনেক সময় বেশি দেখায়, তাহলে এখানে 10% দিয়ে দেবেন। এখানে 10% দিব। প্রিভিউটা অফ করে আবার যদি অন করি, তাহলে আমরা দেখতে পাবো। ওকে করে দিলাম। এটাকে আমরা আরেকটু বড় করে নিতে পারি, সরি। তারপর এটাতে যে ইফেক্ট ব্যবহার করেছি, এখন আমরা এটাকে এক্সপ্যান্ড করে নিব। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, আমরা এক্সপ্যান্ড করে নিলাম। তারপরে এটাকে আমরা অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এবং এখানে আমি 17 পিক্সেল দেখতে পাচ্ছি। অনেক সময় 10 পিক্সেল হতে পারে, আপনার কম্পিউটার অনুযায়ী নিয়ে নিতে হবে। 10 পিক্সেল হতে পারে, অথবা 17 পিক্সেল হতে পারে। এখান থেকে আমরা রাউন্ড করে দেব, তারপরে ওকে করে দেব। এই যে এখন সিলেক্ট আছে, এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। তারপরে এটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল বি দিয়ে তার নিচে একদম এই লেখাটার নিচে পেস্ট করব। তারপর আমরা এটাকে গ্রুপ করে দিতে পারি, যেমন গ্রুপ করে দিলাম। এখন যদি আমি এটার রঙটা আমি সাধারণভাবে পরিবর্তন করি, আমরা অলরেডি 4টা রং নিয়ে রেখেছি। এইখান থেকে আমরা এই রঙগুলো এখানে নিয়ে আসব। এই কালারগুলো আমরা ব্যবহার করব। তো এটাতে আমরা এই কালারটা দিব, এখানে আই ড্রপার থেকে এই কালারটা দিয়ে দিলাম, খুবই সহজ বোঝার জন্য। তাহলে দেখতে পাচ্ছি নিচে, তাই না? এখন এটাকে আমরা পাথফাইন্ডার থেকে ইউনাইট করে ফেলব। আমরা ইউনাইট করে ফেললাম। এখন যে এই যে মাঝখানের যে এগুলো আছে, এগুলো আমরা ডিলিট করে দিতে পারি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই যে সাদা এতটুকু আছে, এটা ডিলিট করে দিব। এটা আছে, এটাও ডিলিট করে দিব। আমরা ডিলিট করে দিলাম। এখন এটাকে একটা কপি করব, কপি করার পরে টেনে নিয়ে আসব। এখন আমার যেহেতু সিলেকশন টুল সিলেক্ট করা আছে, অল্ট প্রেস করে আমি যদি টেনে নিয়ে আসি, তাহলে একটা কপি হয়ে চলে আসবে। তো আমি হালকা করে একটা কপি করে নিয়ে আসলাম। এই যে এখানে রেখে দিলাম।
এখন আমি এই দুইটা সিলেক্ট করব, এইটা এবং এইটা, এই দুইটা সিলেক্ট করলাম। নিচের অপাসিটিটা এটা আমি কালারটা চেঞ্জ করে দিলে আপনারা বুঝতে পারবেন। এইখানে আমি হোয়াইট কালার করে দিলাম। এখন এই রঙের যে দুইটা এখানে লেয়ার আছে, দুইটা এলিমেন্ট আমরা একসাথে ধরলাম। তারপরে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে এখানে ব্ল্যান্ড, আমরা ব্লেন্ড ম্যাকে দিয়ে দেব। আমরা ব্লেন্ড করলাম, আবার যাব, আবার যাওয়ার পরে এখান থেকে যদি ব্লেন্ড অপশনে যাই, ব্লেন্ড, এই ব্লেন্ড অপশন থেকে ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন পাবো। তারপরে এখানে যাব, স্মুথ কালার দেখতে পাচ্ছি, এখানে তীর চিহ্নে ক্লিক করলে আমরা স্পেসিফিক এটাতে যাব। তারপরে এখানে 100 করে দিব, তারপরে প্রিভিউতে দিলে দেখতে পাবো। ওকে করে দিলাম। তাহলে এখন আমার এটা সবগুলো দেখাচ্ছে, তাই না? আমাদের এতটুকু কাজ শেষ হলো। এখন আমাদের যে কাজগুলো করতে হবে আমি আপনাদেরকে ছোট্ট করে দেখাই। এই যে এর উপরে আমরা যেই কালারটা দিয়েছি সেই কালারটা আমরা ইউজ করব। প্রথমে আমরা দিব চারদিকের এই যে এই কালারটা, এই কালারগুলো আমরা চারদিকে দিব। তো এটা দেওয়ার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে, একটা আর্ট ব্রাশ নিতে হবে, একটা ব্রাশ আমাদেরকে বানাইতে হবে। এখানে যতগুলো ব্রাশ আছে, যেমন এই যে এই ব্রাশটা আমি কিন্তু বানিয়েছি, এই ব্রাশটা দিয়ে কাজ করবে। তো এই ব্রাশটা বানানোর জন্য ইলিপস নিব, ইলিপস নিয়ে এইভাবে অঙ্কন করব। অথবা এমন হতে পারে গোল থাকবে, গোলটাকে চ্যাপ্টা করে দিতে পারেন, এই যে এইভাবে গোলটাকে চ্যাপ্টা করে দিব। এটাকে হোয়াইট কালার করি, এটাকে হোয়াইট কালার করে দিব। তারপরে এটা যদি আমি নিয়ে এই ব্রাশের মধ্যে রেখে দেই, তাহলে এখানে আর্ট ব্রাশ পরে ওকে করে দিব। তারপরে অপশন আসতেছে, এইখানে আমরা যে কোনো কালার করার জন্য এইখান থেকে এটা করে দিব, হ্যাঁ, দ্বিতীয়টা। তারপরে আমরা ওকে করে দিব। এখন আমরা তো এটা দেখতে পারলাম, তাই না? এটা কিন্তু মোটা লাগতেছে আর এটা কিন্তু চিকন। তো আমরা এটা আপাতত ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দিলাম। আগে যেটা রয়েছে সেটা দিয়ে আমরা কাজ করব। তো এটাও সেম একই, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে ওকে করে দিব। এবার আমরা এটার উপরে কাজ করব। তো এখানে পেন টুল নিব, পেন টুল নেওয়ার পরে এখান থেকে আমরা ডান দিক থেকে অঙ্কন করি। এটা আঁকালাম, এটা আঁকানোর পরে এটার যে ফিল দেখতে পাচ্ছি, আমরা ফিলটা বন্ধ করে দেবো এখান থেকে। এই যে ফিল বন্ধ করে দিলাম। তারপরে হচ্ছে এটার যে স্ট্রোকটা আছে, এটা স্ট্রোক এখানে থেকে যাবে, আমরা শুধু ইন্টার প্রেস করব। তাহলে এখান থেকে কেটে গেল। তারপরে আরেকটা নিব, এখানে আমরা শুধু এই সাইডগুলো, এই সাইড থেকে আমরা নিব। এটা একটু বেশি কাছে হয়ে গেছে, তো একটু দূরে সরাই নিলাম, একটু দূরে সরালাম। সেমভাবে এটারও করব। তো এটা এত দূর পর্যন্ত আমাদের হয়ে গেছে। এবার আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, সবগুলোকে সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করার পরে আমাদের যে ব্রাশ টুলটা আছে সেখান থেকে ব্রাশ টুলে আমরা ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি অটোমেটিক সুন্দর করে ব্রাশের মতন হয়ে গেছে, তাই না? এটা আমরা করে নিলাম। এবার এই ব্রাশের কালারটা আমরা চেঞ্জ করে ফেলব। আমরা এই ব্রাশের কালারটা এই কালারটা দিব। তো এইখানে যেহেতু পাথ আর এটা যেহেতু ফিল কালার, তো আমরা কি করতে পারি, এটাতে এটা অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড করে নিব, তাহলে পাথ থেকে ফিলে চলে আসবে। এখন যদি আমি আই ড্রপার দিয়ে এটাতে ক্লিক করি, তাহলে দেখতে পাবো আমাদের ওটার কালার চেঞ্জ হবে। এইখানে একটা সমস্যা দেখতে পারলাম, এটা আমি নিচে দিয়ে দিব। এটা কাট করে নিলাম এবং এটা সিলেক্ট করার পরে কন্ট্রোল বি পেস্ট করলাম, তাহলে আর নিচে চলে গেল। এরপর আমরা যেটা করব, এটার উপরে আমরা একটা কালার দিব। এই যে কালারটা দেখতে পাচ্ছি আমরা, এই কালারটা দিব আমরা। তো এটাকে আমরা সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্টে যাব,
গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা কালার সিলেক্ট করব। তো এইখানে প্রথমটাতে সিলেক্ট করার পরে এইখানে আমরা দেখতে পাচ্ছি আই ড্রপার, এটা ক্লিক করব। তারপরে এইখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিচ্ছি, পিঙ্ক কালারটা। এবং এইখানে যদি যাই, সরি, এইখানে আমরা ইয়েলো কালারটা দিয়ে দিই, ইয়েলো দিলাম, আর এইখানে পিঙ্ক কালার দিব। এই যে আমাদের কাজটা মোটামুটি শেষ হলো, তাই না? এবার আমরা কি করব, এইখান থেকে যে গ্রেডিয়েন্ট টুলটা আছে, হ্যাঁ, এখন এটার উপরে নিয়ে আসতে পারি। একটা বিষয় দেখেন যে এই যে স্ট্রোকের এটা উপরে আছে, তার জন্য এই কালারটা নিচ্ছে না, এটা স্ট্রোকে চলে গেছে। তো আমরা স্ট্রোকে দিতে চাচ্ছি না, আমরা দিতে চাচ্ছি ফিলে। তো এইখানে ক্লিক করব, আমাদের ফিলে চলে আসছে। এবং ফিলে আরেকটা ক্লিক করলে উপরে চলে আসছে ফিলটা। এই যে এটা উপরে ছিল, হ্যাঁ, এটাতে টিপলাম, এটা উপরে চলে আসছে। যেটা উপরে থাকবে সেটার উপরে কাজ করবে। এখন আমরা কি করব, টেনে এইভাবে ড্রাগ করে কালারটা আমরা পরিবর্তন করে নিতে পারি। তারপরে এটার গ্রেডিয়েন্ট থেকে একটু সাইড করে নিতে পারি, হলুদ কালারটা, ইয়েলো কালারটা একটু বেশি দিতে পারি এখানে। তাহলে মোটামুটি এরকম একটা ফিল আমরা পাচ্ছি। আরেকটু আমরা মডিফাই করি, হ্যাঁ, এরকম হালকা। তারপরে এখান থেকে গ্রেডিয়েন্ট থেকে একটু মডিফাই করে নিব। এটার কালারটা একটু হলুদ, একদম ইয়েলো, ইয়েলো দিলে খুব ভালো লাগবে। তো আমরা ইয়েলো থেকে একটু ডার্কে দিব, একটু লাইটটা কমাবো। তারপরে আমাদের কাজ হবে এই যে এলিমেন্টগুলো আমি দিয়েছি, এই এলিমেন্টগুলো আমরা কাজ করব। তো প্রথমে ডান দিকের গুলো করি। এখানে পেন টুল নিব, পেন টুল দিয়ে সবগুলো করব। পেন টুল নিব, পেন টুল দিয়ে আঁকাবো, এগুলো ড্র করব। এটা একটু কাছে দিয়ে ড্র করব, আগেরটা একটু দূরে করেছি, এটা একটু কাছে করব। এটা আমাদের হয়ে গেছে। এখন এইগুলো সবগুলোকে সিলেক্ট করব। তারপরে ঠিক আবার আমরা ব্রাশে যাব, ব্রাশ থেকে আমরা এই ব্রাশটা দিয়ে দেবো, আর্ট ব্রাশটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেম কালারটা হয়ে গেছে, তাই না? তো আমরা এইখান থেকেই আমরা সে কালারটা দিয়ে দিতে পারি। এখানে যে একটু ডার্ক কালার রয়েছে, সে ডার্ক কালারটা আমরা দিতে। তো যদি এখান থেকে ডার্ক কালার না নেই, তাহলে আমরা ঠিক আগের মতো করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নেব। এবার আমরা যদি এখানে ফিলে যাই, অথবা এইখানে তো আমরা আই ড্রপার দিয়ে কালার রেখেছি, এখানে আই ড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এটার অপাসিটিটা কমাই দিব, এটার অপাসিটি অর্ধেক কমাই দিব, অর্ধেক কমাই দিলাম। এটা আমাদের কাজ হয়ে গেল। এখন আমরা কি করব, আরেকটা আছে আমাদের এই সাইড থেকে। তো আমরা এই সাইড থেকেই শুরু করি। তো এই ফিল যেটা আসতেছে, আমরা ফিলটা বন্ধ করে দিব। এখানে ফিল বন্ধ করে দিলে এবং স্টকটা উপরে নিয়ে আসবো। আর এইখান থেকে আমরা হোয়াইট করে দিতে পারি, এখানে আমরা হোয়াইট করে দিলাম। আর এটা যদি আমরা না পাই, তাহলে এখানে কালার গেলে এখানে কালার থেকে পেয়ে যাব। তো আমরা এটা থেকে এটাকে হোয়াইট করে দিলাম এবং এন্টার প্রেস করে আমরা সামনে অগ্রসর হব। এটা আমাদের হয়ে গেছে। এবার এগুলো সবগুলোকে সিলেক্ট করে নিব এবং সিলেক্ট করে আগের মতো ঠিক আমরা ব্রাশ টুল থেকে ব্রাশ করে দেব। এখানে ব্রাশ টুলে গেলাম এবং এখানে সিলেক্ট করে দিলাম। তো এটা তো হোয়াইটই থাকবে, এটা একটু মোটা করে দেব। তো এটা মোটা করব কিভাবে, আমরা স্ট্রোকে যাব। আমরা এখান থেকে স্ট্রোক খুঁজে নিব, যদি না পাই তাহলে উইন্ডোজ থেকে আমরা স্ট্রোক খুঁজব। এখানে আমরা স্ট্রোক পেয়ে যাব। এইখানে স্ট্রোক দেয়া আছে, এই যে স্ট্রোক, আমি যদি এখানে ক্লিক করি, এই যে স্ট্রোকটাও এখানে পাওয়া যাচ্ছে। এখানে আমি 1.2 এবার ওকে করে দিলাম। একটু মোটা হয়েছে, তাই না? ওটা দেখতে ভালো লাগবে। এখন আমরা আমাদের ডিজাইন মোটামুটি কাছায় চলে আসছে এবং এই যে ছোট ছোট যে ডিজাইনগুলো করা হয়েছে, এটা আমরা ডিজাইনগুলো করব এখন। তো আমরা ডিজাইনগুলো কিভাবে করতে পারি, ইলিপস নিব, ইলিপস নেওয়ার পরে
এখানে একটা বড় করে ড্র করব এবং আইড্রপার থেকে এই কালারটা দিয়ে দিব। তারপরে আরেকটা এখানে এটা ছোট হবে, তো এইখানে দিয়ে দিলাম। এইবার আমরা কি করব, এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করব। এই সবগুলো আরেকটা কাজ করতে পারি। আমাদের আরেকটা কাজ বাকি রয়েছে, এটা হচ্ছে এই মাঝখানে এগুলো দেওয়া, ছোটগুলো দেওয়া। তো আমরা এটাও দিয়ে নিব। এখন দেখতে পাচ্ছি আমাদের কাজ মোটামুটি শেষের দিকে, তাই না? এখন আমরা কি করতে পারি, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তো আমরা এখান থেকে রেক্টাঙ্গুল নেব, রেক্টাঙ্গুল পুরোটায় ড্র করে দিব। আমরা রেক্টাঙ্গুল নিলাম এবং এটার কালারটা এখান থেকে আমরা পিক করে নিব। তারপরে এটা একদম সেন্ড টু ব্যাক করে দিব, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক দিলাম। তারপরে আমাদের এই যে পুরোটা আছে এটা আমরা গ্রুপ করে ফেলবো, এটা আমরা লক করে রাখি Ctrl+2 দিয়ে। তারপরে এই সবগুলো আমরা গ্রুপ করব, গ্রুপ করার পর এখান থেকে অ্যালাইন করব। এই যে আমাদের কাজ, আলহামদুলিল্লাহ আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন হাদি ভাইয়ের স্মরণে হাদির নামটা আমরা আজকে ড্র করেছি। তো এই কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই শেয়ার করে দিবেন। এই ফন্টটি যদি আপনার পিএনজির দরকার হয়, এই ফন্টটা যদি এই ডিজাইনটা যদি দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।